হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে এই ধরায় আমরা এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা বাবা গুরুচাঁদ, মাতা সত্যবামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রী যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন যতদিন বেঁচে থাকি যেন আমরা ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীল অমৃত ভক্ত স্বরূপ রায়ের বাড়িতে প্রভুর গমন, 169 পৃষ্ঠা। তাহলে এই কীর্তন যখন নাম গান করতে করতে ঠাকুর হীরামনরে আগে দিয়েছে, এরা যখন চলছে এই কীর্তনের ধ্বনি শুনে যেখানে যত পশু পাখি ছিল সব, যেটা বাধা ছিল সেটা দড়ি ছেড়ে ছুটে আসছে। কুকুর, রাস্তার যেখানে যত কুকুর সব একসঙ্গে, কারোর সাথে কোনো ঝগড়া নেই, সবাই তখন হিংসা ভুলে যে সবাই ঠাকুরের ওই রূপ দর্শন করার জন্য একত্র হয়ে চলছে। এই রূপে উত্তরিল পাইকডাঙ্গায়, স্বরূপের বাড়ি প্রভু হইলেন উদয়। 4-5 শত লোক একত্র হইল, হরিনাম সংকীর্তনে সকলে মাতিল। বহুক্ষণ পরে সেই কীর্তন ভাঙ্গিল, স্নানান্তে ভক্তগণ ভোজন করিল। চিরাদদি মহোৎসব অগ্রেতে হইল, অন্ন পাক অন্তে সবে ভজনে বসি। খাও খাও দাও দাও নাও নাও রব, কেহ খায় কেহ দেয় মহা মহোৎসব। হেন কালে উপনীত দ্বিজ একজন, আমদানি বাসী নাম শ্রীহরি ভজন। মাতুল আলয়ে ছিল পাইকডাঙ্গায়, ঠাকুরে প্রণাম করি ভূমিতে লুটায়। কাঁদিয়া কাঁদিয়া কহে আমি নরদয়, জন্মিয়াছি ব্রহ্মকুলে অদমা সাধন। আমাকে করো প্রভু কৃপা ভাজন, বহুদিন ব্যাধি মম জ্বর পুরাতন। তাহলে এই যে ওখান দিয়ে স্বরূপ রায়ের বাড়ি যখন ঠাকুর এলেন 4-5 শত লোক নিয়ে, রান্না বান্না সব কিছু হয়ে গেছে। ভোজনের পরে ওই সময় এক দ্বিজ মানে ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণেরাও আমাদের মতুয়া। হ্যাঁ, মতুয়ার কোনো জাত নেই, 36টা জাতি। এই 36টা জাতির যে কেউ মতুয়া হতে পারে। তাই তো লিখেছে অশ্বিনী ঘোষার গানে, সে ধাম ওরা কান দিতে যায় 36 জাতে প্রসাদ খায় একবার। এবার যার যেমন মন সে পায় তেমন, বঞ্চিত হয় না প্রসাদ। তাহলে আমাদের ঠাকুরের কাছে কেউ কিছু চেয়ে বঞ্চিত হয় না। পূর্ব সমাজ থেকে বেশিরভাগ দেখা যায় যে রোগগ্রস্ত হয়ে ঠাকুরের কাছে সবাই এসছে। ঠাকুরের কাছে রোগগ্রস্ত হয়ে এসছে, কোথাও গেলে রোগের আরোগ্য হয় না, ডাক্তার কবিরাজ বোঝায় কিছুতে হয় না। যখন ঠাকুরের স্বর্ণাপন্ন হয়ে ঠাকুরের পায়ে আত্মসমর্পণ করে তখন সে নিরোগ হয়ে যায়। আর যখনই নিরোগ হয়ে যায় তার দেহ ঠাকুরের পায়ে আত্মসমর্পণ করে দেয়, সে আর কোনো দিক কোনো জায়গায় কোনো মন দেয় না, ওই এক মনে এক নিরিখে ঠাকুরের পদে আত্মসমর্পণ। যেটা পারলাম না আমরা বা আমি, তোমরা পারতে পারো, আমি পারি না।
আমাকে করহ প্রভু কি পারো ভাজন, বহুদিন ব্যাধি মম জ্বর পুরা, রোগে মুক্ত কর প্রভু নাহি কই উপায়, তব ভক্ত হয়ে আমি থাকিব ধরায়। রামন ডেকে বলে গোলক ঈশ্বর, ব্রাহ্মণকে ধরে সেরে দেহ লইর নজর। শুনি রামন গিয়া ব্রাহ্মণে ধরে, টানিয়া আনিল তারে বাড়ির বাহিরে। বাড়ির ঈশান কোণে পথে ছিল বালি, পাতা দিয়া বাড়ি মারে আতালি পাতালি। উৎকৃষ্ট কদলী পত্র ছিল তথা পড়ি, চারি পাঁচ পাতা ধরি মারিলেন বাড়ি। বালি মধ্যে ব্রাহ্মণের ফেলে লুটাইয়ে, বালি ধরি দেয় সারা গায়ে ঘষিয়ে। প্রভু হরিচাঁদ আজ্ঞা সেরে যাবে জ্বর, ব্যাধি মুক্ত উঠিয়া বসিল দ্বিজবর। এই দ্বিজবর এ ব্যাধি মুক্ত হয়ে গেল। যারা লোকে হিরাম কি দিয়ে? আর কদমের পাতা দিয়ে। ঠাকুরের মুখে রাখবে। ছেড়ে দিল ব্রাহ্মণের উঠিয়া দাঁড়ায়, করজোরে দাঁড়াইল অস্তুর ধারা ভয়। ব্রাহ্মণের বক্ষ স্থল প্লাবিত হইল, যাও বলি রামন তারে ছেড়ে দিল। লুটাইয়ে পড়ে গিয়া প্রভুর চরণে, মহাপ্রভু বলে তোর কিভাবে খুনে। ব্রাহ্মণ বলেন মোর আর বেদি নাই, আজ্ঞা কর নিরন্তর তব গুণ গাই। তাহলে যখন হীরামন ছেড়ে দিল ওকে, ও সোজা এসে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ল। ঠাকুর জিজ্ঞেস করছে, এখন তোর কি অবস্থা? কয় আমার আর জ্বর নাই, আমি এই আমার দেহ আমি তোমার পায়ে সমর্পণ করলাম, আমি তোমার গুণগান ছাড়া আর কিছু করব না। যেমন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ঊর্ধ্বমুণ্ডু হয়ে, হ্যাঁ, মাথা নিচের দিক আর পা উপরের দিক দিয়ে মাতৃগর্ভে ছিলাম, ওই অন্ধকার কারাগারে, আর যখন টিকতে পারে না তখন সবসময় ঈশ্বরকে ডেকেছি, বলেছি যে ঈশ্বর তুমি আমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখাও, আমাকে এই বন্দি ঘর থেকে রক্ষা করো, আমি বাইরের আলোয় যে তোমার নাম গান ছাড়া আমি আর কিচ্ছু করব না। কিন্তু যখন আমরা মুক্ত জায়গায় আসি, আলোর মুখ দেখি, তখন আমাদের আর সেই কথা আর মনে থাকে। তাহলে এই ভক্তরা কিন্তু তা না। এই ভক্তরা যে যখন ঠাকুরের পদে আত্মসমর্পণ করেছে নিজের দেহকে, সেই থেকে এরা আর অন্য নিরিখ ধরেনি। এখনই গুরু চাঁদ দিন মহাপ্রভু বলে তোর যা ইচ্ছা করিস, মম ভক্ত প্রতি সদা ভক্তি রাখিস। দেখেছ কত মজা, ঠাকুরের প্রতি ভক্তি রাখতে বলছেন, ঠাকুরের ভক্তর প্রতি ভক্তি রাখতে বলছেন। এই তো ভগবান। অতি নিচে না নামলে সে কিসের ভগবান? আমাদের ঠাকুর নিচু ঘরে এসে নিচু থেকে নিচু ফুল উদ্ধার করে, ঠাকুর শুধু নমদের উদ্ধার করেনি, পুরো একটা পতিত জাত তাদের আমাদের ঠাকুর উদ্ধার করেছে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ কিচ্ছু আলাদা নেই। ভগবান কোনদিন কারোর ব্যক্তিগত হয় না।
কিন্তু আমরা ব্যক্তিগত বানাই। তাই তো ওদিকে খুঁজি দেন। থাকিলে ব্রহ্ম গায়ত্রী ব্রাহ্মণ শরীরে, তবে কি ব্রাহ্মণ অঙ্গে ব্যাধি হতে পারে? তুই তো ব্রাহ্মণ, ব্রহ্মকে যারা অর্জন করেছে, আয়ত্ত করেছে, সেই হয় ব্রাহ্মণ। তার যার ব্রহ্ম শক্তি ভিতরে থাকে, তাহলে সে তো কোনো রোগে আক্রান্ত হয় না। তা তুই যে দ্বিজোর ঘরে জন্মে তুই বলছিস আমি ব্রাহ্মণের ঘরে জন্মে ব্রাহ্মণ হয়েছি, এ তো হয় না। তোর দেহে যদি সেই ব্রহ্ম শক্তি থাকতো, তাহলে তুই এই রোগে পড়তিস না, ঠাকুর বলছে। সে সকল মন্ত্র দিয়ায় আর কি করিবে, মানুষ বলি আরতি সতত রাখিবে। আজ তোর হলো বাসা ব্যাধি সব নাশ, জানো যাজনিক দ্বিজ বলে না হয় বিশ্বাস। মানুষ বলে আরতি সদা যেন রায়, যজমান হিংসা জানো তো হতে না হয়। ব্রাহ্মণ কহিছে আমি এই বিকাশাই, তব পদে থাকে মন কর প্রভু তাই। তাহা শুনি ব্রাহ্মণের করিল বিদায়, বিদায় হইয়া দিজ যায়নি জালয়। ব্রাহ্মণ আরোগ্য হল শরীর পুল, শ্রী শ্রী হরি নীলামৃত রসিল তার।